ইমাম মুসলিমের দুই ছেলে কিভাবে শহীদ হলো। বিরাদারান ইসলাম, লম্বা ঘটনা বলা যাবে না, কেন না এটা জীবনের সময় নয়, এটা হলো জালসার মঞ্চ। ভাইরে আমার দাদারা রে, দুই ছেলে ইমামে আলী মাকাম ওই যে পাহাড়ের গুহার ভিতর থেকে একটা এজিদের লোক ইবনে জিয়াদের লোক ধরে নিয়ে ইবনে জিয়াদের কাছে হাজির হয়ে গেল। ইবনে জিয়াদ, আপনি যে বলেছিলেন যে ইমাম মুসলিমের দুই ছেলেকে যে ধরে এনে দিতে পারবে তাকে আমি অনেক টাকা পুরস্কারিত করব। তো এই দেখেন ইমাম মুসলিমের দুই ছেলে, এখন যা দিবেন আমাকে দেন। বলল এরাই ইমাম মুসলিমের ছেলে? বলে এরাই হলো ইমামের বেটা। হুজুর এদেরকে এখন কি করা হবে? ইবনে জিয়াদ বলল এদেরকে নিয়ে যাও জেলখানার ভিতরে। এখানে তো সবাই বেটা বেটির বাবা আছেন, সবাই মায়েরা আছে, বেটা বেটির বাবা মা আছে। ওই দুই ছেলের পেটে কালকে থেকে খাবার নাই, অনাহারে তারা রাত কাটিয়েছে, সারা রাত দৌড়েছে। দৌড়ার পরে তারা মদিনা খুঁজে পায়নি, রাস্তা ভুল করে আবার পুনরায় কুফায় ঢুকেছে। পাহাড়ে দিনের বেলায় আশ্রয় নিয়ে রাতের বেলায় চলবো, কিন্তু ধরা পড়ে গেলাম ইবনে জিয়াদের লোকের কাছে। দাঁড়িয়ে রয়েছে ইবনে জিয়াদকে বলতেছেন আমাদের নেতা গো, এবার বলেন ছেলে দুটাকে এবার কি করবেন? ওরা বাবার মতো করে জনমের মতো বিদায় করে দেবেন না এদেরকে এখনো বাঁচিয়ে রাখবেন? বলল এদেরকে এখানে রাখা যাবে না, আজকে এদেরকে মারব না, এদের কতল করব না, সোজা নিয়ে যা জেলখানার ভেতরে, এদেরকে জেলের ভিতরে রেখে দাও। কালকে বেলা 12টার সময় এর বাবার মতো করে এদের কতল হয়ে যাবে। ছেলে দুটা নিজে কানে শুনে ফেলল, শরীরের লোমগুলা খাড়া হয়ে যাচ্ছে। মাসুম বুকে তারা তালোয়ার মারবে। ছোট ছোট দুই ছেলে 9 বছর আর 10 বছর খাকে কারবালাতে আল্লামা ইফতেখারুল হাসান বয়ান করতেছে। দুই ছেলে নিজ ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো, বড়টা বলছে ভাই ভয় পেও না, যেখানে নিয়ে যাবে সেখানে আমরা যাব। ওই যে ছেলে দুটার হাতে আপনার হাত করে লাগিয়ে দিয়ে জেলের ভিতরে নিয়ে যাওয়া হলো। হাত করে খুলে দিয়ে তাদেরকে জেলে ধাক্কায়া ফেলে দিয়া দরজায় তালা মেরে দেওয়া হলো। কেটা এসে বলতেছে ইবনে জিয়াদকে, হুজুর আপনি যে ওদেরকে জেলখানায় রাখলেন, এবার যদি রাতারাতি জেল ভেঙে তারা যদি পালিয়ে যায় তাহলে তাদেরকে কি দিয়া ধরবে? ইবনে জিয়াদ বলল আচ্ছা ঠিক আছে, ওরা জেলের ভেতরে থাকবে, আর আমার একটা সহচর বা কর্মচারী তাকে আমি জেলখানার গেটে বসিয়ে দেবো। সারা রাত ধরে জেলখানায় গেটের কাছে বসে জুগাবে। দিন হয়ে গেলে তো আর পালাতে পারবে না। বেলা 12টায় এদের বাবার মতো করে খতম করে দাও। সুবহানাল্লাহ। ছেলে দুটা জেলের ভিতরে থেকে গেল, আর সারাদিন ধরে খাবার দেয়নি, এক পেয়ালা পানি দেয়নি, আহা একটু মুড়ি দেয়নি, একটু ছাতু ভুজা দেয় না। জেলে দিন কেটে গেল, সন্ধ্যা লাগলো, কুফার জামে মসজিদে মাগরিবের আজান হচ্ছে। আজান হয়ে গেল, মাগরিবের নামাজ যারা পড়ে হলল করে গিয়ে পড়ে নিল। মাগরিবের পরে এবারে সার নামাজ হয়ে গেল। বলল ওই জেলখানার গেটে একজনকে বসিয়ে দাও। কারে বসাবে? আজকে জেল
জেলের গেটে ওই যে কাদশিয়া থেকে আমার একটা রাতে নাইট করা লোক যার নাম হলো আপনার মাস্কুর। মাস্কুরকে ডেকে বুঝিয়ে বলা হলো, মাস্কুর রে, ছেলে দুটা জেলের ভিতরে থাকবে, আর একটা চেয়ার নিয়ে তুই জেলখানার বাইরে বসে বসে যোগাবে। রাত কেটে গেলে সকাল বেলাতে তোর একটা প্রমোশন বেড়ে যাবে। বলল জাহাপানা যা বলবেন সেটাই। মাস্কুর বসে গেল জেলখানার গেটের বাইরে, আর ছেলে দুটো পড়ে আছে জেলখানার ভেতরে। রাত 8টা থেকে 9টা বেজে গেল। 9টা থেকে 10টা যখন বেজে গেছে, ছোট ছেলেটা বলল ভাইকে ডেকে, ভাই বাইরে আমার রাতের বেলাতে একটু ঘুম তো আসতেছে, কেন গতকাল ঘুম আসেনি, সারা রাত দৌড়াতে দৌড়াতে রাত আমাদের কেটে গেল, কিন্তু আজকে আমরা কোথায় ঘুমাবো? এই জেলখানার ভিতরে আমরা ঘুমিয়ে যেতাম, কিন্তু চাটাই নাই, পাটি নাই, এই জায়গায় কাঁথা বালিশ কিছু নাই, ভাইরে আমরা এই ফাঁকা মাটিতে আগে ঘুমিয়ে যাব। বড়টা বলল, ছোট রে, আজকে রাতটা না ঘুমালে কি হবে না, এই জন্যে কালকে তো জীবনের খেলা আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমার বাপের মতো করে আমাদেরকে জনমের মতো বিদায় করে দেবে, সুন্দর গলাতে তলোয়ার চালাবে। ছোট রে, আজকে রাত ঘুমাবো না, তুই দেখ আমাকে আর আমি দেখি তোকে, দেখতে দেখতে রাত কেটে যাবে, কালকে জবাগের আমার সময় হয়ে যাবে। ছেলে দুটা রাত্রি বাবা 10টার সময়তে ছোটটা পেটে জোরে বাবা কেঁদে দিয়েছে। বাড়িতে থাকলে কত লোকে আদর করে, কত স্নেহ করে, আমরা ওরির বেটা, আমরা নাবি বংশের ছেলে, কত লোক আদর স্নেহ দেয়, মোহব্বত দেয়, আর আজকে ইবনে জিয়াদের জেলখানায় একটা পাটি পেলাম না, কাঁথা পেলাম না, শুধুমাত্র আপনার ফাঁকা মাটিতে আমরা দুই ভাই বসে আছি। ওই ছেলে কেল্লে দিয়েছে, কাঁদতেছে, বড়টা দিলাসা দেয়, কিন্তু হাজার হলো এক মার পেটের আপনার দুই ভাই, একটা নাড়িতে টান লেগে আছে, ছোট কাঁদবে আর আমি কি এমনি বসে থাকতে পারি, তাই বড় ভাই জোরে জোরে কাঁদছে। আব্বা একাই চলে গেলেন, আমাদের সাথে নিয়ে গেলেন না, এত চেষ্টা করার পরে আমরা মদিনায় পৌঁছাতে পারলাম না। ভয়রা আমার মা বোনেরা, ছোট ছেলে যখন কাঁদতেছে, এই কান্নার আওয়াজটা তীরের মতো হইয়া বাইরে যে বসে আছে মাস্কুর, এ মাস্কুরের যেন কলিজাতে আঘাত লেগে গেল। বসে বসে ছেলে দুটার কান্না শুনতেছে, আমি কি করতে পারি ছেলে দুটার হইয়া, আমি এখন কি করতে পারি রে বাবা? অনেক ভাবনা চিন্তায় পড়েছে, কাল কিয়ামতের দিনে আমার নবী যদি জিজ্ঞাসা করে, মাস্কুরে ইবনে জিয়াদের জেলখানায় বসে, তোমার ওই যে জেলখানায় বসে বসে আমার বংশের ছেলে অনেক কেঁদেছিল রে, তো কে দিয়া সাহায্য করেছিলে? আমি সেদিন নবীর সামনে দাঁড়াতে পারবো না, আচ্ছা যা হবার হবে, যদি আমাকে চাকরি ছেড়ে দেয় দেব। সুবহানাল্লাহ বলেন। যদি চাকরি ছেড়ে দিতে হয় দেব, যদি এ জায়গা থেকে আমারে গলা ধাক্কা দিয়ে আবার করে দেয় আমি চলে যাব। তবে দাঁড়িয়ে থেকে নবী বংশের ছেলেদের আমি রক্তের বন্যা বহিতে দিব না। দাঁড়িয়ে গেলেন। বসে থাকা মানুষ দাঁড়িয়ে গিয়া গো হাজিরাতে মাস্কুর বলছেন, যে কোনো একটা কাজ আমারে করা লাগবে।
এরা কাঁদবে আর আমি চুপচাপ মুখ বুজে সইতে পারবো না। কেন না, এরা হলো নবী বংশের ছেলে। ওই যে মদিনার দুইটা ফোঁটা ফুল যদি চাকরি বাদ হয়ে যায়, যা গলা ধাক্কা দিয়ে যদি এখান থেকে বার করে দেয়, দেখ দেখ যদি আমার ভিক্ষা করে খেতে হয় খাবো, কিছু নিজে দাঁড়িয়ে থেকে পহরা দিয়া আমি নবী বংশের ছেলের গলাতে তালোয়ার লাগতে দিব না। জোরে বলে নবীর মোহাম্মত কারে বলে। এবার দেখিলেন বাবা, রাত্রে মোটামুটি 11টা হয়ে গেছে। 11টার সময় চারিদিকে কান পেতে দেখলো সবাই নিজের বিছানায় ঢুকে গেছে। ছেলেরা মেয়েরা বিছানায় চলে গেছে, আর কোনো আওয়াজ নাই। রাতের ঝিঝিরি পোকা ঘুগরা পোকাগুলো চেঁচে চেঁচে করে ডাকছে। সবাই নিঝুম হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। এই ফাঁকে হাজরাতে মস্কর বাবা আপনার তালার চাবিটাকে নিয়ে হাতে করে নিয়ে দরজায় হাজির। তালায় আস্তে করে ভরেছে চাবিটা, এই জন্যে যদি খুলুক করে আওয়াজ করে ইবনে আজিয়া যদি জেনে নেয়, এই জন্যে বড় সম্ভালকে কামলিয়া বন্ধুরে আমার ভয়ের আলে নিজে অনেক সাবধানতা অবলম্বন করে তালায় চাবি ভরে দিয়ে আস্তে করে বাবা লকটাকে খুলে ছোট করে আওয়াজ করে শিকলটাকে খুলে দিয়ে ভেতরে গিয়ে আবার দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো। দরওয়াজা বন্ধ করে দিয়ে দুই ছেলে মাথায় মাথা লাগিয়ে দিয়ে আব্বা 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 করে কাঁদতেছে। ভাগ্যে এটাই ছিল রে, বাচ্চা কালে আমাদের মা ইন্তেকাল হয়ে গেছে। এই দেশে বেড়াতে এলাম বাবার সাথে, এই দেশের মানুষে আমার বাবাকে ধরে তারা কতল করে দিল, আমার বাবাকে শহীদ করে দিল। আমাদের মতো দুনিয়ার কার ভাগ্য আছে রে? আজ মা না হয়, আজকে বাবা না হয়, আমরা কার সাহারা পাবো? বন্ধুরে আমার ভাইয়েরা রে, আমার দাদারা রে, দুই ছেলে বসে বসে আস্তে 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 কাঁদতে ছিল। এবার রাতের বেলায় যখন জেলখানার ভিতরে মস্কর ঢুকেছে, ছেলে দুটা জোরে জোরে আওয়াজ করে আবার কাঁদতে লাগলো। বসে থাকা ছেলে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, চাচা গো, কাল বেলা 12টার সময় টাইম, আজকে রাত 12টাতে টাইম হয়ে গেল নাকি গো চাচা? কাল বেলা 12টার সময় দিনের বেলাতে মারার কথা, ওই টাইমটাকে রাতের বেলাতে জিয়াদ করে দিল। সুবহানাল্লাহ। ছেলে দুটা জোরে জোরে কান্দে। মস্কর বলতেছে, বাবা জোরে কান্দিও না। কেন না? এই জন্য জোরে কান্দিও না, কথায় বলে রাতের বেলায় দেওয়ালের কান হয়। এই জায়গায় কথা হবে না, যা বলবো সব বাইরে গিয়ে বলবো। তবে দুটা কয়েন টাকা বার করার পরে 1 টাকা ছোটটার জেবে আর 1 টাকা বড়টার জেবে ভরে দেওয়া হলো। সব কথা বাইরে হবে। ছেলে দুটা বলল, চাচা এমনি করে ধোকা দিয়ে আমাদেরকে বাইরে নিয়ে গলাতে তো তালোয়ার বাঁধিয়ে দিবা না চাচা? বলল, ভরসা রাখো, আমার ওপরে বিশ্বাস রাখো, আমি হইলাম দয়ার নবীজির গোলাম, আমি হইলাম তোমাদের গোলাম, চিন্তা করো না। আস্তে করে আবার দরওয়াজা বন্ধ করে বাইরে যাওয়ার পরে ছেলে দুটাকে ফারুকে টেনে নিয়ে যাওয়া হলো। হাত খানকে ধরে চপ করে চুম্মা দিয়ে বলতেছে, ওরে তোমাদের কত সম্মান আল্লাহ দিয়েছে। আমার দয়ার নবী বলতেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে, নূর নবী বলে তারা আমাকেই ভালোবাসলো। আমার আহলে বায়াতের যারা সম্মান করে, নবী বলতেছে তারা আমার সম্মান করলো। সম্মানটা করতে পারল না রে।
আমি দাঁড়িয়ে থাকতে এই কাজ হতে দেব না। একটা কথা শোনো, বলে কি আর দেরি না করে এখান থেকে দৌড় শুরু করে দাও। তোমরা সারা রাত দৌড়াবা, সকাল বেলায় সোনার মদিনা পৌঁছে যাওয়া। কেন না তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সালাম দেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের। আওয়াজটা একটু দিয়েন বাবা। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। ওরে কত হাসি এলো গেল, তবুও চাই তোমার দিদার। তুলনা নাই যে আমার নবীজি রওজার, একবার ডাকো না আমায়, যাব নবীজির রওজায়। জোরে সুবহানাল্লাহ বলেন। একবার ডাকো না আমায়, যাব নবীজির রওজায়। নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা, আমার সোনার আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা। মদিনা রে ও মদিনা, ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে। ইয়াসরাব থেকে তায়েবা নগর বানায় নবী জেগে, মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা। বলো না মনের বাসনা কবুল করেছে রব্বানা। ওই মদিনায় যাবার জন্য করলেন ঘোষণা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সারা রাত ধরে দৌড়াবা, সকালবেলায় মদিনা পৌঁছে যাওয়া। যদি দেরি হয় পকেটে 1 দিরহাম করে দিলাম, রাস্তাঘাটে দোকান দেখে কিছু চিজ কিনে, কোনো বস্তু কিনে খাবার জিনিস খেয়ে নেই। আপনি হলে তো এমন জোরে ছোট মারতেন, একবার হাওয়ার আগে পবনে ভর করে ফেলতেন নাকি। গোলাম হোসেন হাঁটতে না পারলে, দৌড়তে না পারলেও ধীরে ধীরে দৌড়াইতো। ছুটি যখন পেয়েছে দাঁড়াবো না এখানে। কিন্তু ছেলে দুটা বলল, চাচা গো আমি না হয় চলে যাব, আমরা 2 ভাই পালিয়ে যাব। কিন্তু সকাল বেলাতে আপনার কি হাল হবে? কত বুদ্ধি, 9 বছর আর 10 বছরের ছেলে। আচ্ছা আমরা চলে গেলাম, কিন্তু সকাল বেলা আপনার কি হাল হবে? কিছু ভেবে দেখেছেন? বলল বাবা ভেবেছি। ওই যে রাত 9টা থেকে লিয়া আমি 10টা পর্যন্ত ভেবেছি আমি জানি কি হবে। আমাকে এখানকার চাকরি ছেড়ে চলে যেতে হবে। আমি জানি রে বাবা কি হবে এই জায়গায়। আমারে গলা ধাক্কা দিয়া অপমান করে বার করে দেবে। আমি জানি এতটুকু করে দিতে পারে, ওর জান্নাতকে হুকুম দিয়া আমাকে জনমের মতো বিদায় করে দিতে পারে। কিন্তু আমি জান দিয়ে দেব, চাকরি ছেড়ে দেব। তাই বলে আমি নবী বংশের ওপর হাত আর উঠাতে দেব না রে বাবা। যাও তোমরা মদিনায় চলে যাও। শুনলে
শুনলাম গতকাল বলে রাস্তা ভুল হয়েছিল, আর জানে না হয় একটা কথা বলে দিও বাবা, আমি এখানে নাইট গার্ড করি। ও দেখো সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই গ্রামটার নাম হলো কাদশিয়া। আমি এখানে নাইট গার্ড করি, আর কাদশিয়াতে আমার আপন ভাই নাইট গার্ড করে। যদি রাতের বেলাতে তোমরা হয়তো যাচ্ছ, যদি ধরে নাই দেখে নাই তাহলে সত্য কথাটাই বলবে যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আমরা আসি। দেখবা পথ দেখিয়ে দেবে, একটু পথ আগিয়েও দেবে যদি তোমরা আমার নামটা নাও। ছেলে দুটো বলল, চাচা তোমার মতো কুফা দেশে মানুষ নাই গো, এত দিলদার এত পরহেজগার চাচা গো। তবে একটা কথা বলাই বাহুল্য, আমরা যাব, আর আপনার ভাই যদি ধরে নেয়, বিশ্বাস যদি না করে, কেননা কুফার মানুষকে তো বিশ্বাস নাই। চাচা চাচা একটা কথা বলে দেখে, যদি বিশ্বাস না করে আমরা কি প্রমাণ দেব? তাই আপনার ভাইকে প্রমাণ দেখাবার জন্য একটা কিছু আমাদের জিনিস দেন। আমরা বলবো এ দেখো তোমার ভাই এটা দিয়ে পাঠিয়েছে। এটাতে মাস্কর বললো, বাবা একটা কথা শোনো, আমার কাছে দেওয়ার মতো সেরকম কিছু নাই, আজকে যা থাকতো সবই দিয়ে দিতা, কিন্তু আমার ভাইকে প্রমাণ দেখাবার জন্য এই দেখো আমার হাতের আংটিটা নিয়ে যাও, এই আংটিটা সঙ্গে করে নিয়ে যাও। আমার ভাই যখন ধরবে আর সব কথা বলবা, বুঝিয়ে বলার পরে পরশেষে আংটিটা দেখিয়ে দিবে, এর নাগিনাতে আমার নাম লেখা আছে। যাও যাও। ছেলে দুটা বলছেন, চাচা দোয়া করবেন, জানি না রাস্তাতে আবার কি বিপদ আছে। ছেলে দুটা চলতে লাগলো, হাঁটতে লাগলো, মাস্কর গিয়া চেয়ারে বসে গেল। এইভাবে সারা রাত যেতে যেতে বন্ধুরে ভাইরারে আমার আবার যেন রাস্তায় এদিক ওদিক হয়ে গেছে। ছেলে দুটা মদিনার দিকে লাগিয়া আবার কুফার দিকে বাবা মুখ ঘুরিয়ে দিয়েছে। সকাল হলো, সকালবেলায় দেখতেছে পাহাড় নাই, পর্বত নাই, তাই বাচ্চা ছেলে দুটো ওই দেখো একটা তালাবের পানি প্রবাহিত হচ্ছে, ঝর্ণার পানি, ওই যে একটা তালাব রয়েছে, ওই তালাবের কাছে একটা খেজুরের দারাত আছে, একটা গাছ আছে, ওই তালাবের ওপরে কেনারাতে একটা খেজুরের গাছ। ছেলে দুটা কষ্ট করে উঠে বসলো। জীবনেতে শুনিয়েছি, বললুন আমার ভয়, আরে বড়টাই উঠতে তো ভয় পাই খেজুর গাছের কাছে, একবারে এতখানি লম্বা লম্বা কাটা নাকি, যদি এটা গায় বড় কষ্ট পাই যাবে। তবুও দুই ছেলে কষ্ট করে উঠলো। দিনের বেলায় সারাদিন রাস্তায় লোক চলাচল করবে, শুনলে লাগবে আমরা আবার মদিনার দিকে দৌড়াবো, থাকেরা গাছে বসে থাকবো। বাবা চলে নদীকে, কি হলো দেখে, মোহব্বত কারে কয়, নবীর ভালোবাসা, নবীর প্রেম কারে কয় একটু আপনাদের শোনাই। সকাল বেলায় কে যেন ইবনে জিয়াদকে গিয়ে বলতেছে, কিছু শুনেছেন? কেন কি হলো? শুনলাম ওই ইমাম মুসলিমের দুই ছেলে জেলের ভিতরে নাই, পালিয়ে গেছে। ইবনে জিয়াদ বলছে, কেন? মাস্কর কি ঘুম চলে গেছিল? তো মানুষটা বলছে, এখন ঘুম গেল কি রাতের বেলায় বাড়ি চলে গেল, এসব কিছু আমি বলতে পারবো না, শুনলাম যে ছেলে দুটা জেলখানাতে নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ডাকতো, দেখি বলো। ডাকা হলো, মাস্কর ইমাম মুসলিমের ছেলে দুটা বলে জেলখানায় নাই, তারা পালিয়ে গেছে। হযরতে মাস্কর বলছে, ভুল কথা, তারা পালাবার পাত্রই নয়। ইবনে জিয়াদের মুখে হাসি ফুটেছে, তার মানে আছে। মাস্কর বলছে, ওরা পালাবে কেন? না শুনলাম তোর লাগে বলছে, না 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 পালাবে না তো।
আমি তাদের হাতে পায়ে চুমে দিয়ে মদিনায় রওনা করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ একবার গজব নাক হয়ে গেল, চোখ মুখ লাল। এই মশকুর, আমারে চিনিস তো? বলে তোমাকে ভালো করে চিনি। তোমাকে চেনো না? তোমার নাম ওবাইদুল্লাহ, তোমার বাপের নাম জিয়াদ, তোমার মার নাম হলো মারজানা, আর তোমার ভাইয়ের নাম হলো ওসমান। এই তো তোমার পরিচয়। তোমাকে আমি ভালোভাবে রগে রগে চিনি। আমি তোর কি করতে পারি জানিস? বলে এটাও জানি। তুমি আমার কি করতে বলো? খাতাটা বার করে চাকরির নামে আমার যেখানে নাম আছে লাল কালির দাগ দিয়ে দিতে পারো। এটাই করতে পারো। তোমার দরবার থেকে আমাকে আপনার ধাক্কা দিয়ে বের করে দিতে পারো। এটাই তুমি করতে পারবা। তোমার জল্লাদকে হুকুম দিয়া আমাকে জনমের মতো বিদায় করে দিতে পারো, কিন্তু সব দিয়ে দেব আমি। যা চাইবা দেব। আমার মাথা চাইলে দিয়ে দেব, আমার কলেজা চাইলে আমি দিয়ে দেব। একটা জিনিস কিন্তু আমি তোমাকে দেব না। বললো সবই দেবে, আর কে দেবে না রে? বলতেছেন ওই জিনিসটা হইল আমার নবীর মোহাব্বত। ইশক মোহাব্বত পয়দা কর, নবীর নামে দরুদ পড়ো, যার ওয়াসিলাই। আমার দাদারা ভাইরা গজটা পরে পড়ছে। বন্ধুরা আমার দাদারা হাজিরাতে মশকুর বলতেছে সব দিয়ে দেব, কিন্তু একটা জিনিস আমি দেব না। এটাই হলো আমার নবীজির মোহাব্বত। এই ডাহিন হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দেখো রাতের বেলায় তোমার বান্দারা হাত তুলে নবীকে ডেকেছে। আল্লাহ সবার নামায় আমলে তুমি হাজারো নেকি দিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইবনে জিয়াদ রেগে গেছে, বলল কই রে বশির, মানে জাল্লাদকে ডাকতেছে। একবারে এত বড় বড় মোচ ডাকতো, আর সামনে কার দাঁত দুটো মোটা মোটা, দেখেই ভয় লাগতো। লিয়ে যাকে টেনে 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 লিয়ে গিয়ে বেরাদার তো হযরতে মশকুরকে একবারে পায়ে বেড়িয়া দিয়া টানতে টানতে নিয়ে চলে গেল। শোন, 500 কোড়া মারবি। কোড়া বললাম? খাকে কারবালাতে 500 কোড়ারই কথা বলা হয়েছে। যদি কোড়া মারার পরে না মরে না, হাতে তালোয়ারটা নিয়ে যাস, ওর ছেলে ছাড়া না ঘুষিয়ে আমারও দম নাই। যদি না মরে তাহলে শেষের বেলা তোর গর্দনটা কেটে নিবি। নিয়ে যাওয়া হলো মাঠে। মাঠে নিয়ে যাওয়ার পরে ফাঁকা মাঠে মশকুরকে মারবে। মশকুর বলছে দাঁড়াও, আমাকে মারার আগে দু একটা কাজ আমি করি। বলে কি? শরীরে যা জামা কাপড় ছিল সব খুলে ফেলল, শুধু পরনেরটা রেখে ওপরের গুলা খুলে ফেললেন। জাল্লাদ জিজ্ঞাসা করলো তুমি জামা খুললে কেন? বলে তুমি এখন মারবা, আর কটা আঘাত হলো আমার ফারিস্তারা যেন চট করে গুনে ফেলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এতগুলো আঘাত আমার শরীরে পড়েছে, তুলেছে কোড়া মারার জন্য। মশকুর বসে দাঁড়া। বলে কি? আমি নবীর প্রতি একবার মোহব্বত ভরে দরুদে পাক পড়েলি। বলেন সুবহানাল্লাহ। কেননা হর দর্দ কি দাওয়া है সাল্লে আলা মুহাম্মদ। দরুদ শরীফ পড়ে নিয়ে এবার তুলেছে আপনার কোড়া, কালিমা পড়ে নিলেন। এবার জাল্লাদ তো কিছুই বোঝে না, হ্যাঁ কিছুই বোঝে না, পড়াম করে মেরেছে ডান হাতের কোপচাতে। একবার পটাম করে 4 আঙ্গুল হয়ে বাকলা উঠে গেল। যেমনি বাকলা উঠে যাওয়া, মশকুর হুয়া বলে না, বাবা মা বলে কান্না করে না, বলুন তো তার জবানে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি ব্যাপার?
এটা কেন বললি? বলল তোমার বদলে আমি বললাম। সুবহানাল্লাহ বলেন। যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয় গো, তুমি বললে না তাই আমি পড়লাম। এত মারল আসরের আর দাঁড়াতে পারছে না, ধপাক করে জমিনে আপনার পড়ে গেল। আল্লাহ তাআলাকে ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ নির্দোষ একটা ছেলেকে এমন করে মারছে, আমার আল্লাহ বলতেছে একটু পরে মশকুরকে তুলে দেব জান্নাতের ভিতরে। মুখ দিয়ে ফেপড়া উঠতে লাগলো, চোখ দুটা বন্ধ ছিল, একবার তাকিয়ে দেখে নিল শরীরের অবস্থা ভালো নাই, কলিজায় কাঁপানি শুরু হয়েছে, চোখগুলা যেন কিরম ঝাপসা ঝাপসা দেখে। এক্ষুনি আমার মশকুর জগৎ ছেড়ে বিদায় হবে। চিন্তা না হয়, আমি নবীর প্রেমে জান দিতেছি। না নাই নাই নাই, আমি রাসূলুল্লাহর মোহব্বতে জান দিতেছি। এতে যা হবার আমার হয়ে যায়। ভাইরা রে, আমার দাদারা রে, যদি মশকুর জান দিতে পারে, আমরা ওনার মতো তো হতে পারবো না, একটু ধারে ধারে তো চলার চেষ্টা করব। এই মাসকে ভালোবাসো, নবীকে ভালোবাসা হবে। মাদ্রাসাকে ভালোবাসলে নবীরে ভালোবাসা হবে। মাদ্রাসার তালবিলকে খেতে দিলে নবীকে ভালোবাসা হবে।